প্রচন্ড ঝড় বৃষ্টির রাতে টোনা আর টুনি উঠতে উঠতে একটা গাছের শক্ত ডালকে খুঁজতে থাকে। তারপর তারা হঠাৎ করেই দেখতে পায় একটা জলাশয়ের ধারে একটা লাল ফলের গাছ। টোনা, তুমি কি ওই লাল ফলের গাছটাকে দেখতে পারছো? হ্যাঁ, আমি তো দেখতেই পেয়েছি। চলো না আমরা ওই গাছের ডালে গিয়ে বসি। বৃষ্টি থামলেই আমরা কাল সকাল থেকে ওই গাছের ডালে বাসা বানাতে শুরু করব। হ্যাঁ টুনি, তুমি একদম ঠিক কথাই বলেছো। এখন তো প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে, আমাদের আর বেশি দূর না যাওয়াটাই ঠিক হবে। এখন চলো আমরা ওই গাছের ডালে গিয়ে বসি। তারা উড়ে গিয়ে সেই গাছের ডালে গিয়ে বসে, কিন্তু টোনা আর টুনি জানতো না যে এই গাছের ডালে বাসা বাঁধলে তাদের সাথে কি হতে পারে। টোনা, মজবুত একটা ডাল তো পেলাম, কিন্তু বৃষ্টি কমে গেলে আমাদের সন্তানদের জন্য একটা মজবুত বাসা বানাতে হবে। হ্যাঁ টুনি, বৃষ্টি কমে গেলেই আমরা এই ডালেই বাসা বানাতে শুরু করব। এর পরের দিন সকাল হতেই টোনা আর টুনি গাছের ডালে বাসা বানাতে শুরু করে। তারা দুজন যখন বাসা বানাচ্ছিল তাদের কাছ থেকে কিছু খড়কুটো গিয়ে সেই জলাশয়ের মধ্যে পড়ে। ঠিক তখনই ওই জলাশয়ের মধ্যে থেকে একটা জলপরী বাইরে বেরিয়ে আসে আর এসে বলে, এ কি, আমার পরিষ্কার জলাশয়টা কে এভাবে নোংরা করলো? চারিদিকে খড়কুটো আর শুকনো পাতায় ভর্তি করে দিয়েছে। ওই জলপরি ওই লাল ফলের গাছের দিকে তাকাতেই দেখে দুটো পাখি সেই গাছের ডালে বাসা বাঁধছে। কারা তোমরা? তোমাদের সাহস কি করে হলো আমার লাল ফলের গাছের উপরে বাসা বাঁধার? এক্ষুনি চলে যাও এখান থেকে। টুনি, নদীর দিকে তাকিয়ে দেখো, জলে যে একটা জলপরি। আমার ডিম পাড়ার সময় এসে গেছে, ওই জন্য আমি এই গাছে একটা বাসা বেঁধেছি। জঙ্গলে এত গাছ থাকতে তোমরা এই গাছেই কেন এসেছো? হ্যাঁ, আর তোমরা দুজন এই গাছে বাসা বেঁধে আমার জলাশয়টা পুরো নোংরা করে ফেলেছো। আমি তোমাদের দুজনকে সাবধান করছি, তোমরা দুজন যদি প্রাণে বাঁচতে চাও তাহলে এই গাছ ছেড়ে অন্য কোথাও গিয়ে বাসা বাঁধো। আমরা অনেক কষ্ট করে এই বাসাটা বেঁধেছি, আমাদের দুজনকে এখানে কিছুদিন থাকতে দাও। টুনি পাখির ডিম ফুটে বাচ্চা বেরোলেই আমরা এখান থেকে অনেক দূর চলে যাব। তোমরা দুজন আমার কথা শুনলে না তো? তোমরা কি জানো এইখানে একজন থাকে, সে যদি জানতে পারে তোমরা এই গাছে বাসা বেঁধেছো তাহলে তোমাদের কি করবে তোমরা নিজেরাও জানো না। এই কথা বলে ওই জলপরীটা সেই জলের মধ্যে অদৃশ্য হয়ে যায়। ওই জলপরী কার কথা বলছিল? আমরা এই গাছে বাসা বাঁধলে কে আমাদের ক্ষতি করতে পারে? ও কিছু না টুনি, তুমি একদম ভয় পেও না। ওই জলপরী আমাদেরকে ভয় দেখিয়ে এই গাছ থেকে দূরে পাঠানোর চেষ্টা করছিল। এরপরে বেশ কিছুদিন কেটে যায় আর টুনি পাখিও তার বাসায় 3টে ডিম পাড়ে। এইদিকে ওই জলপরী রোজ দিনই তাদেরকে ওই গাছ ছেড়ে চলে যাওয়ার কথা বলতে থাকে। কিন্তু হঠাৎ করেই একদিন ওই জঙ্গলেরই একটা গুহার মধ্যে থেকে একটা ইচ্ছাধারী নাগ বাইরে বেরিয়ে আসে। আমি ক্ষুধার্ত, খুবই ক্ষুধার্ত। আমি আমার সামনে যাকে দেখতে পাবো, পশু পাখি ব্যাঙ যাই হোক না কেন, আমি তাকেই ধরে খেয়ে ফেলবো। এই কথা বলতে বলতে সেই ইচ্ছাধারী নাগ সেই নদীর ধারে লাল ফলের গাছের কাছে চলে আসে। তারপর ওই নাগ সেই গাছের দিকে তাকিয়ে বলতে থাকে, আরে ওই লাল ফলের গাছে যে একটা পাখির বাসা, আজ তাহলে আমি পাখির মাংস খেয়েই আমার খিদে মেটাবো। এই কথা বলে ওই ইচ্ছাধারী নাগ সে একটা ছোট সাপের রূপ নিয়ে নেয় আর ওই গাছের মধ্যে উঠতে থাকে। সাপটা ওই গাছের উপরে গিয়ে দেখে সেইখানে কোনো পাখি নেই। এ কি, এই বাসাতে দেখছি কোনো পাখি নেই, কিন্তু এই বাসার মধ্যে যে তিনটে ডিম আছে, আজ তাহলে আমি এই ডিমগুলো খেয়েই আমার খিদে মেটাই। এই কথা বলে ওই ইচ্ছাধারী নাগ পাখির একটা ডিম খেতে শুরু করে। ঠিক তখনই ওই জলাশয়ের মধ্যে থেকে জলপরীটা বাইরে বেরিয়ে আসে আর ওই সাপটাকে টুনির ডিম খেতে দেখতে পেয়ে যায়। এ কি, ওই গাছে যে ইচ্ছাধারী নাগ, ওকে যদি আমি এক্ষুনি না তাড়াই তাহলে যে টুনি পাখি সবগুলো ডিম খেয়ে নেবে। এরপরে ওই জলপরী তার জাদুর শক্তি দিয়ে সেই সাপটাকে আক্রমণ করে আর ওই সাপটা গাছের ডাল থেকে নিচে পড়ে যায়। তারপর ওই সাপটা তার আসল রূপে ফিরে আসে। তুই আমাকে পাখির ডিম খাওয়া থেকে বঞ্চিত করলি, আমি এর বদলা নেবই তোর কাছ থেকে জলপরী। এই কথা বলে ওই ইচ্ছাধারী নাগ সেইখান থেকে চলে যায়। এরপরে টুনি আর টোনা জঙ্গল থেকে খাবার খেয়ে তার বাসায় ফিরে আসে আর এসে দেখে তাদের 3টে ডিমের মধ্যে থেকে একটি ডিম নেই। জলপরী, নিশ্চয়ই তুমি আমাদের ডিমটাকে খেয়ে ফেলেছো। তুমি কেন এমন করলে? কেন আমাদের সঙ্গে এমন করলে তুমি? এখনো সময় আছে,
তোমরা যদি নিজেদের প্রাণ আর তোমাদের ডিম বাঁচাতে চাও তাহলে এক্ষুনি এখান থেকে পালিয়ে যাও, না হলে কিন্তু সে আবার ফিরে আসবে। এই কথা বলে ওই জলপরি সেই জলের মধ্যে অদৃশ্য হয়ে যায়। এরপরে বেশ কিছুদিন কেটে যায়। এদিকে টুনি পাখির দুটো ডিম ফুটফুটে দুটো ছানা হয়েছে। এদিকে ওই জলপরিও গাছ থেকে পড়া লাল ফলগুলো খেয়ে নেয় আর আবার জলের মধ্যে ডুব দিয়ে চলে যায়। এইভাবেই তাদের দিন কাটতে থাকে। চলো টুনি, আমরা কিছু খাবার জোগাড় করে নিয়ে আসি। এই গাছের ফল পেকে গেছে ঠিকই, কিন্তু আমরা এই গাছের ফল খাবো না। যদি জলপরি রেগে গিয়ে আমাদের ছানা দুটোকেই খেয়ে নেয়। তুমি ঠিক কথাই বলেছো, চলো আমরা অন্য কোনো জঙ্গলে গিয়ে খাবার জোগাড় করে নিয়ে আসি। এই কথা বলে টুনি আর টোনা সেইখান থেকে উড়ে চলে যায়। ঠিক তখনই সেইখানে চলে আসে সেই ইচ্ছাধারী নাগ। জলপরি তো এখন বাইরে নেই, আমি একটা কাজ করি, তাড়াতাড়ি করে সাপের রূপ ধরে ওই গাছে উঠে পড়ি। ওই ইচ্ছাধারী নাগ তার রূপ দিয়ে একটা সাপের রূপ নিয়ে সেই গাছের মধ্যে উঠতে থাকে। ঠিক তখনই ওই জলপরি সেই সাপটাকে দেখতে পেয়ে যায়। আরে বাহ, টুনি পাখির দেখছি ফুটফুটে দুটো ছানা হয়েছে। আজ টুনি পাখির এই বাচ্চা দুটোকে খেয়েই আমার খিদে মেটাবো। এই কথা বলে ওই ইচ্ছাধারী নাগ যেই টুনি পাখির ছানাগুলোকে খেতে যায়, ঠিক তখনই ওই জলপরি তার জাদুর শক্তি দিয়ে টুনির দুই ছানাকে তার কাছে নিয়ে চলে আসে। তুই আবার আমাকে খেতে দিলি না, তোকে আমি ছেড়ে কথা বলবো না, আমি এর প্রতিশোধ নেবই নেব। তখন ওই ইচ্ছাধারী নাগ সেই গাছের থেকে নেমে সেইখানেরই একটা ঝোপের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। ঠিক তখনই সেইখানে টুনি আর টোনা সেইখানে চলে আসে। এসে দেখে ওই জলপরির হাতে তাদের দুই ছানাই রয়েছে। এই দেখে টুনি পাখি বলতে থাকে, নিষ্ঠুর জলপরি, তুমি আমার ডিমটাকে খেয়ে শান্তি পাওনি, এখন আমার ছানাদেরকে শিকার করেছো। তখনই ওই জলপরি তার জাদুর শক্তি দিয়ে সেই ছানা দুটোকে আবার বাসার মধ্যে পাঠিয়ে দেয়। টুনি ও টোনা তাদের ছানাদেরকে সুরক্ষিত দেখে তারা দুজন পুরো অবাক হয়ে যায়। ঠিক তখনই সেইখানে একটা কালো কাক চলে আসে আর এসে বলতে থাকে, তোমরা দুজন জলপরীকে ভুল বুঝো না, ওই জলপরী যে একটা ইচ্ছাধারী নাগের হাতের থেকে তোমাদের দুই বাচ্চাকে রক্ষা করেছে। এর আগেও একবার সেই ইচ্ছাধারী নাগ এসে তোমাদের ডিম খেয়ে গেছে আর দুটো ডিম এই জলপরী রক্ষা করেছিল। ঠিক তখনই ওই জলাশয়ের মধ্যে থেকে অনেক আর্তনাদ আসতে থাকে। তখন দেখা যায় সেই জলপরীকে একটা বিষাক্ত সাপ কামড়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছে। বাঁচাও বাঁচাও আমাকে, এই ইচ্ছাধারী সাপের বিষে যে আমার শরীর জ্বলে পুড়ে যাচ্ছে, আমাকে বাঁচাও। টোনা, আমাদেরকে এক্ষুনি এই জলপরীকে বাঁচাতে হবে, না হলে যে এই জলপরী সাথে সাথে মারাই যাবে। এই কথা বলে টুনি পাখি মুখে করে একটা জড়িবুটি নিয়ে আসে আর ওই জলপরীর হাতের মধ্যে লাগিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই সেই জলপরী বিষমুক্ত হয়ে যায়। আমাদেরকে ক্ষমা করে দাও জলপরী, আমরা দুজন তোমাকে ভুল বুঝেছিলাম। টুনি, টোনা, আমিও আজ তোমাদের জন্যই আমার প্রাণ রক্ষা পেলাম। এখন তোমরা দুজন তো বুঝতেই পারছো আমি কেন বারবার তোমাদের এই গাছ ছেড়ে চলে যাওয়ার কথা বলতাম। যাই হোক, তোমরা তোমাদের ভুলটা বুঝতে পেরেছো। তোমরা জানো, তোমাদের মতনই এক টুনি দম্পতি এই জঙ্গলে গাছে বাসা বানিয়ে বসবাস করত আর তাদের দুজনার সঙ্গেও খুব খারাপ হয়েছিল। ওই জন্যই তো আমি তোমাদেরকে বারবার সতর্ক করছিলাম। আমি তোমাদেরকে এই গল্পটা শোনাবো, কিন্তু পরের পার্টে। বন্ধুরা, তোমরা সবাই যদি এই গল্পটা শুনতে ইচ্ছুক হও তাহলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কেমন?